উজ্জ্বল, কাল বাদে পরশু ঈদুল আজহা এবং সে উপলক্ষে আমরা কিন্তু দেখেছি নগর ছাড়তে শুরু করেছেন এরই মধ্যে নগরবাসী, এবং তার পাশাপাশি আজ যেহেতু গার্মেন্টসের ছুটি হয়েছে তার ফলশ্রুতিতে আমরা দেখেছি ঈদ যাত্রায় বিপুল চাপ। এবং বৈরী আবহাওয়ার কারণে সকালে যারা বাড়ি ফিরেছেন তারা বিপাকে পড়েছেন, সেই খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মীরা বাস, ট্রেন, রেলের। আমাদের সঙ্গে যুক্ত আছেন সদরঘাট থেকে হাসিব বিল্লাহ, রাজীব যুক্ত আছেন, রেল স্টেশন থেকে মাহবুব হাসান, রিপন যুক্ত আছেন মহাখালী থেকে। শুরুতেই যাচ্ছি হাসিবের কাছে লঞ্চে ঈদ যাত্রার খবর জানাতে। হাসিব, জানাবেন লঞ্চগুলো ঠিকঠাক মতো ছেড়ে যাচ্ছে কিনা, যেহেতু বৈরী আবহাওয়া, অতিরিক্ত কোনো যাত্রীর চাপ রয়েছে কিনা? উজ্জ্বল, আমরা দেখেছি যে অতিরিক্ত যাত্রী চাপ আগে যেভাবে দেখা গেছে সেভাবে নেই। তবে ঈদ উপলক্ষে নারীর টানে বাড়ি ফিরছেন যারা, তাদের যে ভিড় আমরা দেখেছি সকাল থেকেই মূলত, বা এই ভিড়টি কিন্তু গতকাল থেকে ছিল, যেখানে ধাপে ধাপে যখন ছুটি হয়েছে তখনই যারাই ছুটি পেয়েছেন তারাই কিন্তু নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার জন্য এই লঞ্চ টার্মিনালে এসেছেন। এবং আজকে সকাল থেকে এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে 64টি লঞ্চ ছেড়ে গেছে সকাল 6টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত, এবং এখনও প্রায় 37টি লঞ্চ অপেক্ষমান। এখানে দেখা যাচ্ছে যে বড় বড় লঞ্চ বরিশাল, ঢাকা, বরিশাল কিংবা পটুয়াখালী কিংবা দক্ষিণাঞ্চলের আরও যে বিভিন্ন জায়গায় যারা যেসব লঞ্চ যাবে সেই তার যাত্রীদেরকে নিয়ে সেই যাত্রীরা আমরা দেখেছি যে অপেক্ষা করছেন, যেহেতু এই লঞ্চগুলো কিছুক্ষণ পর পর ছেড়ে যাচ্ছে। এবং আমরা দেখেছি যখনই যাত্রীরা আসেন এসেই কিন্তু নিজ যে লঞ্চে তারা যাবেন সেই লঞ্চের ভাড়া কিংবা লঞ্চের যে আসন বা ডেক যেখানে যেভাবে যারা যাবেন সেগুলো যাচাই বাছাই করছেন, তারপরে কিন্তু তারা যেতে পারছেন। এখানে যেহেতু অতিরিক্ত যাত্রী চাপ নেই, তারা স্বাচ্ছন্দ্যেই যাচ্ছেন। এখানে দেখা যাচ্ছে যে যেসব লঞ্চ যে সময়ে ছেড়ে যাওয়ার কথা তার আগে যদি যাত্রী পরিপূর্ণ হয়ে যায় তাহলে তারা ছেড়ে যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে সারি সারি লম্বা লঞ্চগুলো অপেক্ষমান, এবং তাছাড়া আরও আজকে 9টা পর্যন্ত যেসব অপেক্ষমান আরও 37টি লঞ্চ, এর পরে আরও কিছু লঞ্চ এসে ভিড়বে এবং সারা রাত বা রাত 12টা বা বিভিন্ন সময় কিন্তু এই লঞ্চগুলো ছেড়ে যাবে। তবে যেটি বলছিলাম যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বা নৌ পুলিশ কিন্তু তাদের দায়িত্ব পালন করছে যেন কোনো বিশৃঙ্খলা না হয়। এছাড়া লঞ্চে বেশ কিছু টহল স্পিড বোট আছে, এবং কেউ যেন নৌকা করে লঞ্চে মাঝপথে উঠতে না পারে সে ব্যাপারে দুর্ঘটনা না ঘটে, এর জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হচ্ছে। বৈরী আবহাওয়া ছিল দুপুরবেলা, সেজন্য আধা ঘন্টা বন্ধ ছিল চলাচল। তবে এই যে আবহাওয়া এখন ঠান্ডা বা গরম নেই অতিরিক্ত, যে কারণে স্বস্তি নিয়ে এই ঢাকা ছাড়ছেন নগরবাসী। এই ছিল উজ্জ্বল এই লঞ্চ ঘাট থেকে সবশেষ। আমরা শুনছিলাম দক্ষিণের ঈদ যাত্রার খবর, এবার উত্তরের খবর আসলে জানতে চাই। উজ্জ্বল, সহকর্মী রাজীব হোসেন আমাদের সাথে যুক্ত হবেন কমলাপুর রেল স্টেশন থেকে। রাজীব, বড় ধরনের শিডিউল বিপর্যয় ছাড়াই কিন্তু এবার ঈদ যাত্রা সম্পন্ন হচ্ছে। আজ বর্তমানে কমলাপুর রেল স্টেশনের যাত্রীর চাপ কেমন দেখছেন, জানাবেন আমাদের। স্বর্ণা, দিনভরই কিন্তু রাজধানীর রেল স্টেশনগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল এবং তারা কিন্তু ঘরে ফিরছেন, এবং সন্ধ্যার পরও সেই চিত্র কিন্তু বদলায়নি। সন্ধ্যার পর আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমি এখন এই মুহূর্তে রয়েছে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। এই স্টেশনেও কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে, এবং তারা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছেন। এবং প্রত্যেকটি ট্রেন স্টেশনে প্রবেশের সাথে সাথেই কিন্তু যাত্রীরা হুড়োহুড়ি করে ট্রেনে উঠছেন। এবং আপনাকে স্বর্ণার একটা বিষয় জানিয়ে রাখি যে যাত্রীরা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদেও উঠছেন। বরাবর আমরা যেমন চিত্র দেখতে পাই যে ট্রেনের ছাদে ওঠা নিয়ে যে সরকারের পক্ষ থেকে বলা হয় যে ট্রেনের ছাদে কেউ উঠতে পারবে না, এই বিষয়টি কিন্তু বরাবরের মতো এবারও পরিবর্তন ঘটেনি। এবারও কিন্তু যাত্রীরা ট্রেনের ছাদে উঠেছেন এবং ট্রেনের জানলা দিয়ে উঠার চেষ্টা করেছেন, এবং কেউ দুই কামরার মধ্যবর্তী স্থানেও কিন্তু অবস্থান নিয়েছেন। এই যে সার্বিক বিষয়টি কিন্তু যাত্রীদের জীবনের ঝুঁকি তৈরি করছে, এবং যাত্রীরা যেটা বলছেন যে ট্রেনের অপর্যাপ্ততার কারণে তাদের এই ঝুঁকি নিতে হচ্ছে, এবং তারা এই ঝুঁকি নিয়ে হলেও তারা প্রিয়জনের কাছে পৌঁছাতে চান এবং তাদের সাথে আনন্দে ঈদ কাটাতে চান। এছাড়া শোনা আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, টিকিট ছাড়া যাত্রীদের প্ল্যাটফর্মে প্রবেশের ক্ষেত্রে কিন্তু কিছুটা কড়াকড়ি করা হয়েছে, এবং আমি এখানে দেখতে পেয়েছি যে টিকিট দেখে সবাইকে প্রবেশ করানো হচ্ছে। তবে বিষয়টি কিন্তু কতটা কার্যকর সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়, কারণ আমরা যখন দেখতে পাই যে ট্রেনের ছাদে উপচে পড়া ভিড়, তখন ধরেই নেওয়া যায় যে টিকিট ছাড়া অনেকেই কিন্তু ট্রেনে উঠছেন। তো সার্বিকভাবে বিষয়টি কিন্তু এই ভোগান্তির চিত্রটি কিন্তু স্বর্ণা আসলে কমেনি, এবং সেটি
আগের মতোই রয়ে গিয়েছে এবং যাত্রীরা কিন্তু এই ভোগান্তি মাথায় নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা করছেন এবং তারা যেটা বলছেন যে কোনো মূল্যে হোক তাদের পরিবার পরিজনের সাথে ঈদ কাটাতে চান। তো এই ছিল রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে সবশেষ। স্বর্ণা। বিমানবন্দর রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন রাজীব হোসেন। আমরা সড়ক পথের ঈদযাত্রার খবর জানবো। মাহবুব হাসান রিপন গাবতলীতে রয়েছেন। রিপন, জানাবেন বাসগুলো ঠিকঠাক মতো ছেড়ে যাচ্ছে কিনা, আর অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো অভিযোগ দেখেছেন কিনা? উজ্জ্বল, প্রথমত আমরা গাবতলীতে এসে যেটি দেখেছি সেটি হচ্ছে দুই ধরনের ক্রাইসিস এখানে রয়েছে। একটি হচ্ছে যে যারা টিকিট কেটেছেন তারা সময় মতো বাসে উঠতে পারছেন না বা সময় মতো বাস ছেড়েও যাচ্ছে না। আমরা এটা দেখেছি, যেমন এখানে কথা যখন হয়েছে তখন একজন যাত্রীর সাথে কথা হয়েছে, তিনি বললেন যে তার 5টার দিকে যে বাস ছেড়ে যাওয়ার কথা ছিল কাউন্টার থেকে, সেই বাস এখন পর্যন্ত আসেনি। এরকম অনেকগুলো ভোগান্তির কথা হচ্ছে। এই বিষয়ে আমরা যখন কাউন্টারের সাথে কথা বলেছি তারা বলছেন যে আবহাওয়া এবং রাস্তায় যে যানজট, এই কারণে গাড়ি এসে পৌঁছাতে দেরি হচ্ছে এবং সেই কারণে গাড়ি কাউন্টার থেকে ছেড়ে যেতেও বিলম্ব করছে। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যারা আজকে টিকিট কাটতে এসেছেন তারা অনেকেই টিকিট পাচ্ছেন না এবং অনেক গাড়ি বলছে যে তাদের কাছে পর্যাপ্ত টিকিট নেই। তবে যারা এখানে রয়েছেন যাত্রীরা, তাদের সাথে কথা বলে আমরা যেটি জানলাম যে গত ঈদে এই সময়ে তারা এসে টিকিট পেতেন কিন্তু এখন পাচ্ছেন না। এটার আরেকটা কারণ হিসেবে তারা আমাদেরকে বলেছেন সেটি হচ্ছে যে কাউন্টার থেকে যেহেতু বেশি ভাড়া আদায় করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাস্তার মাঝখান থেকেই তারা যাত্রী তুলে নিয়ে চলে যাচ্ছেন এবং সেই ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া আদায় করা তাদের জন্য সুবিধা হচ্ছে। এই জন্য অসংখ্য গাড়ি, যে গাড়িগুলো কাউন্টারে না এসে, টার্মিনালে না এসে রাস্তা থেকে যাত্রী তুলে আবার নির্ধারিত গন্তব্যের দিকে তারা যাত্রা করছেন। এরকম অনেকগুলো বিষয়গুলো আমরা আসলে দেখতে পাচ্ছি সড়ক পথে। এবং দিন শেষে পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগ করে নেওয়ার ক্ষেত্রে সড়ক পথে যাত্রীদের যে ভোগান্তি, সেটি কিন্তু আমরা তার কোনো শেষ দেখছি না। এই ছিল আমার কাছে গাবতলী বাস টার্মিনাল থেকে সবশেষ। উজ্জ্বল। মাহবুব হাসান রিপন, রাজীব হোসেন এবং হাসিব বিল্লাহ জানাচ্ছিলেন সড়ক, নৌ এবং রেলপথের ঈদযাত্রার খবর।